আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। দেশ থেকে এবং প্রবাস থেকে যে সমস্ত ভাই বন্ধু আমার এই লাইভ দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সকলের প্রতি দোয়া ও ভালোবাসা ও বিরাম। যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুন। আশা করি সকলে দেখতে পাচ্ছেন, আমরা সকলেই আমাদের ছাত্রছাত্রী, আপনাদের ছেলে সন্তান কোমলমতি যারা পড়াশোনা করার জন্য, এদেরকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি করিয়ে কোরআনের ইলম শিখার জন্য, শিক্ষাঙ্গনে শিক্ষিত হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি করেছেন, তাদেরকে নিয়ে আমাদের বীর শ্রেষ্ঠ শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করেছি। তার একটা কোমলমতি 8 মাসের শিশু সন্তান আছে। আল্লাহ পাক যাতে করে সেই সন্তানকে বাবার মতো বীর শ্রেষ্ঠ বানাইয়া দেয়, সুস্থ করে হায়াতের, যাতে করে আল্লাহ পাক জীবন দান করে, মূল্যবান জীবন দান করে, সুস্থতার জীবন দান করে, বিপদ আপদ থেকে হেফাজত করিয়া বাবার মতো বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লাহ পাক যেন সেই শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের ছেলের ভিতরে সেই বাবার স্পৃহা, সেই বাবার বলিষ্ঠ কণ্ঠস্বর, বাতিলের সাথে যার আপোষ ছিল না, সেই ছেলেটাকেও আল্লাহ পাক সেইভাবে কবুল করুন, বাবার মতো কবুল করুন। আল্লাহ যেন বিপদ আপদ থেকে হেফাজত করে, অসুখ বিমার থেকে হেফাজত করে, সুস্থতার জীবন দান করে। আমরা ওসমান বিন হাদি ভাইয়ের জন্য সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে দোয়া করেছি। আল্লাহ পাক তার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেখ, জান্নাতের সর্বোচ্চ স্থানে তাকে আল্লাহ পাক প্রতিষ্ঠিত করুন, তার আসনকে আল্লাহ পাক দান করুক। দুনিয়াতে যতক্ষণ ছিলেন দেশের জন্য লড়াই করেছেন, দেশের পক্ষে ছিলেন, দেশের মায়া মমতা, দেশের ভালোবাসা একমাত্র তানার ভিতরে ছিল। অনেক ভাই বন্ধু তার সঙ্গেও ছিলেন, তবে তিনি তাদের থেকে এক বলিষ্ঠ কণ্ঠস্বর রাজনীতিবিদ ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন, ধর্মীয় লাইনে ছিলেন। তানার মা বাবা, 3 বোন 3 ভাই, সকলেই ধার্মিক লাইনে ছিলেন। তিনিও নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, কোরআনে কারিমের হাফেজ ছিলেন। মাদ্রাসার ওলামায়ে কেরামের সঙ্গে তানার অল্প দিনের চলাতে মাত্র 33 বছরের জীবনে তিনি যেই অন্তর স্থান করে নিয়েছেন, মানুষ ইতিহাসের পাতায় তাকে যোগ যোগ ধরে খেয়াল করবে। আল্লাহর কাছে অনুরোধ, ইয়া আল্লাহ, আপনি শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন।